বাংলাদেশ সবুজের সমারোহে ঘেরা এক অপার সৌন্দর্যের দেশ। পৃথিবীর বৃহত্তম নদীবিধৌত অঞ্চল, যেখানে ইতিহাস কথা বলে নদীর স্রোতের মতো। এক অনন্ত যাত্রার গল্প, হাজার বছরের ইতিহাসে গড়ে উঠেছে বাংলাদেশের পরিচয়। প্রাচীন সভ্যতার নিদর্শন মহাস্থানগড়, পাহাড়পুরের সোমপুর বিহার আর ময়নামতির বৌদ্ধ বিহার। এগুলো প্রমাণ করে এ ভূমিতে জ্ঞান, শিল্প আর সংস্কৃতির চর্চা কত গভীর ছিল। গৌড়ের রাজা শশাঙ্ক থেকে শুরু করে পাল ও সেন রাজবংশের শাসন। বাংলার ইতিহাসের প্রথম মহাকাব্য রচনা করে পাল যুগে বাংলায় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে। পরবর্তীতে মুসলিম শাসনের আগমনে বাংলার সংস্কৃতি পায় নতুন মাত্রা। মুসলিম সুলতান ও মুঘল শাসকরা বাংলায় নির্মাণ করেন অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও কারুকাজমণ্ডিত স্থাপনা। ৬০ গম্বুজ মসজিদ, আতিয়া মসজিদ আর লালবাগ কেল্লা আজও সেই সমৃদ্ধ ইতিহাসের নীরব সাক্ষী। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ, সেই যুদ্ধের পর বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ব্রিটিশ শাসনের অধীনে বাঙালির ভাগ্যে জোটে শোষণ, দারিদ্র্য আর বেদনা। তবুও বাংলার মানুষ কখনো হার মানেনি। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, ভারত বিভক্ত হয়। পূর্ব বাংলা তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়, কিন্তু ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের টানাপোড়েনে শুরু হয় নতুন সংগ্রাম। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা রাস্তায় নামে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। নিজের ভাষার জন্য জীবন উৎসর্গের এমন নজির পৃথিবীতে আর কোথাও নেই। ভাষা আন্দোলন থেকে মুক্তির আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে। ১৯৬৬ সালের ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান আর ১৯৭০ সালের নির্বাচন, সব মিলে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা পৌঁছে যায় চূড়ান্ত পর্যায়ে। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট চালায় ইতিহাসের নৃশংসতম গণহত্যা। এরপর শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৯ মাসের রক্তাক্ত যুদ্ধ শেষে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে ১৬ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে উদিত হয় নতুন একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ। স্বাধীনতার পরে বাংলাদেশের যাত্রাপথ সহজ ছিল না। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন চ্যালেঞ্জ ছিল বিশাল। কিন্তু এই মাটির মানুষ কখনো হার মানেনি। দিনের পর দিন, সংগ্রামের পর সংগ্রাম পেরিয়ে আজ বাংলাদেশ বিশ্বদরবারে প্রতিষ্ঠা এক সম্ভাবনার নাম। বাংলাদেশের সংস্কৃতি তার সবচেয়ে বড় শক্তি। লোকসঙ্গীত, বাউল, ভাটিয়ালি, জারি, শাড়ি, গ্রাম বাংলার প্রাণের সুর, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, নবান্ন উৎসব, চৈত্র সংক্রান্তি, এসব মিলেই বাংলার মানুষের আনন্দ আর বেঁচে থাকার উদযাপন। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তাদের অমর রচনাসমূহ বাঙালির মননে আজও জীবন্ত। শিল্প, সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র, নাটক, বাংলাদেশের সংস্কৃতি বহন করে আবহমান বাংলার প্রাণস্পন্দন। বাংলাদেশের মানুষ সহজ সরল অথচ সাহসী। নদীভরা দেশটিতে যেমন দুর্যোগ আসে, তেমনি আসে নবজাগরণের বৃষ্টি। কখনো সাইক্লোনের ধাক্কা, কখনো বন্যার প্রবলতা, সবকিছুর মাঝেও এ দেশের মানুষ বেঁচে থাকে, হাসে, স্বপ্ন দেখে। আজ বাংলাদেশ বৈশ্বিক অঙ্গনে পরিচিত উন্নয়ন, মানব সম্পদ, কৃষি বিপ্লব আর প্রযুক্তিতে এগিয়ে চলার এক বিস্ময় হিসেবে। পদ্মা সেতুর মতো সাহসী প্রকল্প আজ এই দেশের আত্মবিশ্বাসের প্রতীক। বাংলাদেশ কেবল একটি দেশের নাম নয়, এটি আত্মত্যাগ, স্বপ্ন আর ভালোবাসার আরেক নাম। চলুন আমরা নিজেদের শেকড়, ইতিহাস আর সংস্কৃতি জানতে চেষ্টা করি, কারণ ইতিহাস জানলে আমরা নিজেদের সত্যিকার পরিচয় খুঁজে পাই। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের গর্ব, এটাই বাংলাদেশ।